আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা রিফিউজ ফাইলে রিঅ্যাপ্লাই করার সঠিক সময় এখনই। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করে রাখতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে প্রিভিয়াস টাইমগুলোতে অ্যাপ্লাই করেছেন বা ডিক্লাইন হয়েছেন, অথবা নতুন করে যদি কেউ অ্যাপ্লাই করতে চান কানাডার জন্য, তাদের জন্য আসলে একটা বেস্ট টাইম চলছে। কারণ আসলে আপনারা সবসময় আমাকে কল করে থাকেন বা টেক্সট করে থাকেন বা এই কানাডা রিলেটেড ভিসা নিয়ে কিন্তু আসলে বেশ অনেকদিন যাবত কথা বলছি এই চ্যানেলটিতে। সো সঙ্গত কারণেই যারা কানাডাতে যেতে আগ্রহী বা তাদের জন্য কিন্তু আসলে বেসিক্যালি এই কথাগুলো আমাকে বলতে হয়, বা আপনাদের কখনো এই কথাগুলো শুনে অনেকে হয়তো ভিসা পেয়েছেন, অনেকে হয়তো পাননি, সেটা ভিন্ন ব্যাপার। বন্ধুরা, আপনাদের কাজ আমি করেছিলাম। অনেকের যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন হয়তো এখান থেকে অনেকেই ভিসা পাননি, তাদের উদ্দেশ্যেও আমি বলছি এখনই যে কানাডাতে ইতিপূর্বে যারা ডিক্লাইন হয়ে গেছিলেন, যারা আসলে পর্যাপ্ত ডকুমেন্টস ভালো থাকার পরেও কানাডা আপনাকে ভিসা দেয়নি, হয়তো ফ্যামিলি টাইজ দেখিয়েছেন, না হয় বলেছিলেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অ্যান্ড অ্যাসেট, অথবা আপনার পারপাসের ডকুমেন্টসগুলো সঠিক ছিল না, এদেরকে বলবো যে আপনি আবার একটা রিঅ্যাপ্লাই করতে পারেন এখন সময়টাতে। কারণ এর মাঝে আমরা দেখেছিলাম যে গত কিছুদিন পূর্বেই আমরা অনেকের ডিক্লাইন ফাইল সাবমিট করেছিলাম, এর মাঝখান থেকেও কিন্তু 2-4টা অ্যাপ্রুভাল এসেছে। তো যাদের অ্যাপ্রুভালটা এসেছে তাদের ক্ষেত্রে আমরা রিসার্চ করে দেখলাম যে নিঃসন্দেহে তাদের ফাইলটা পিছনেও ভালো ছিল, এখন পর্যন্ত সেই ফাইলটা অবশ্যই ভালো ফাইল। তখন হয়তো কোনো ক্রমে মিস করেছিলেন, ভিসা অফিসার ভিসা দেননি, কিন্তু এই সময়টাতে এসে কিন্তু আবার অনেকেরই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া তারা স্টার্ট করেছে। বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো যে ফার্স্ট টাইম যে ধরনের পেপার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ধরনের পেপারসটি আপনি চাইলে বর্তমানে ব্যবহার করতে পারেন। তবে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আছে, ব্যাংক ব্যালেন্সগুলো বা আপনার অ্যাসেটগুলো, এগুলো একটু পরিবর্তন করতে পারেন। এছাড়া আপনার পূর্বে যে কাভার লেটারটা ছিল, চাইলে কাভার লেটারের স্টাইল বা ধরন বা বর্তমান কন্ডিশন অনুযায়ী একটা ভালো কাভার লেটার করতে পারেন। অথবা আপনি যেটা পারেন সেটা হচ্ছে যে আপনি খুব নিখুঁতভাবে একটা ইনভাইটেশন যদি আপনার কোনো রিলেটিভসের কাছ থেকে যদি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে একটা ভালো অবস্থানে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে যারা কানাডাতে অ্যাপ্লাই করছেন, আমরা যা দেখছি যে এখন কিন্তু আপনার পূর্বের মতো 1.5 মাস 2 মাস 3 মাস টাইম লাগছে তা না। আপনি বায়োমেট্রিক দেওয়ার বা যাদের অলরেডি বায়োমেট্রিক সম্পূর্ণ হয়েছে, যারা ডিক্লাইন হয়েছেন তাদের তো আসলে বায়োমেট্রিক দেওয়ার এখন কিছু নেই, আপনাদের লং টাইমের জন্য সেট হয়ে আছে। আর যারা নতুন করে বায়োমেট্রিক এখন দিচ্ছেন তাদেরও কিন্তু 15 থেকে 20 দিনের ভিতরে আপনার রেজাল্টটা কিন্তু জানিয়ে দিচ্ছে। অনেকে হয়তো ভিসা পাচ্ছেন, অনেকে হয়তো পাচ্ছেন না, সেটা একটা ভিন্ন ব্যাপার। তো এই মুহূর্তে আমি মনে করি আপনার কাছে সঠিক ডকুমেন্টস, আপনার ব্যাংকটা যদি আপনার লিগেল থাকে, আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা যদি অরিজিনাল থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে এই সময়টাতে আপনি কানাডার জন্য আরেকবার অ্যাপ্লাই করতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন যদি আপনি কানাডা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পেতে পারেন। কানাডা রিলেটেড যদি কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাকে কল করতে পারেন, অন্যথা একান্ত ফাইল সাপোর্ট, ডকুমেন্টস সাপোর্ট, প্রসেস করা, অরিজিনাল ইনভাইটেশন বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, পাসপোর্ট রিকোয়েস্টের ডেট নেওয়া, এই সমস্ত কাজগুলোর জন্য চাইলে কনসালটেন্সি নেওয়ার জন্য সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা অফিস অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।